কানাডাতে ফার্স্ট টাইম এসে একটা ছোট্ট পরিবার কিভাবে নিজেদের জীবনযাত্রা শুরু করলো সেই গল্পটাই আপনাদের এই ব্লগে বলবো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে কানাডায় এক নতুন দিনে একটা নতুন এপিসোড শুরু করি। প্রথমেই বলি, দেশ থেকে বিদেশে এসে নিজের সংসার গোছানো চারটিখানি কথা নয়, দরকার পড়ে অনেকটাই ধৈর্য আর মনের সাহস। এবার বলি, আমরা কানাডার ওন্টারিও প্রভিন্সের টরন্টো সিটিতে এসেছি। আমরা এখানে এসে ফরেস্ট ভিস্তা 61 টাউন সেন্টার কোর্টে প্রথমে পা রেখেছিলাম। দেশের মায়া কাটিয়ে ওঠা তো সম্ভব নয়, কিন্তু একটা নতুন জায়গাকে আপন করে নিতে তো অসুবিধা নেই। এই চিন্তাধারাকেই মাথায় নিয়ে আগামী দিনগুলো কাটাবো ঠিক করলাম। দেশকে সারবার সাথে আরও নিজের জীবনে অনেক কিছু ছেড়ে এসেছি, তবে এখানে এসে আরও নতুন কিছু দেখব এই আশা নিয়েই রয়েছি। কি ছেড়েছি আর কি পাবো সেই আলোচনা নিয়ে নয় অন্য কোনো দিন কথা বলবো। এখন চলুন না আমাদের সাথে সাথে আপনাদেরকেও একটু ফরেস্ট ভিস্টার ভেতরটা দেখাই। এখন টরন্টোতে অল্প ঠান্ডা রয়েছে, ওয়েদারটা বেশ ভালো, তবে এখানে খুব হাওয়া চলে, যার জন্যে ঠান্ডাটা বেশি মনে হয়। এবার আমরা গেট দিয়ে ঢুকে প্রথমেই রিসেপশন এরিয়াটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, রিসেপশন এরিয়াটা খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আমার তো এই রিসেপশন এরিয়াটা বেশ পছন্দ হয়েছে। এরকম সাজানো গোছানো দেখলে যে কারোর ভালো লাগবে। ভেতরে ঢুকে দেখলাম ভীষণ শান্ত পরিবেশ, যে যার মতন চলাফেরা করছে, আর সবার মধ্যেই খুব পোলাইট আর একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ রয়েছে, যেটা দেখে একটু শান্তি পেলাম যে আগামী দিনগুলো খুব একটা অসুবিধা হবে না এখানে কাটাতে। এবার আমরা রুমের দিকে এগোচ্ছি, আর এই স্টেয়ার্সটা দিয়ে নিচে গেলে সুইমিং পুল, জিম, বাচ্চাদের প্লে এরিয়া, মুভি হল ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। এবার আপনাদেরকে রুমের ভেতরটা দেখাই। এখানে আমরা বেশ কিছুদিন থাকবো, তারপর আমরা অন্য কোনো কন্ডো বা অ্যাপার্টমেন্টে মুভ করব। এখানে আমরা ইনিশিয়াল সেট আপটা কীভাবে করছি নেক্সট ব্লগগুলোয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমাদের জেট লাগের জন্য অনেকটাই টায়ার্ডনেস রয়েছে। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়াটা, এদিকে কিচেনটা রয়েছে, আর মেন গেট দিয়ে এগিয়ে লেফটে একটু এরকম স্পেস রয়েছে, 3টে ডোর আছে। ফার্স্ট স্লাইডিং ডোরটা ওপেন করতে এরকম আয়রনের জন্য রুম রয়েছে, এখানে একটা আয়রন বোর্ড রয়েছে, আর ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, আর কিছু হ্যাঙ্গার, আয়রন ইত্যাদি রয়েছে। তার ঠিক অপোজিট সাইডে ডোরটা ওপেন করতে এখানে ওয়াশিং মেশিন রয়েছে, আর তার সাথে ওপর দিকে রয়েছে ড্রায়ার। ওয়াশিং মেশিনটা একটা ছোট রুমের মধ্যে রয়েছে, আর এই সেট আপটা দেখে আমার বেশ পছন্দ হলো। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এখানে দুটো ওয়াশরুম রয়েছে। এটা প্রথম ওয়াশরুম, যেটা ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ রয়েছে, আর সেকেন্ড ওয়াশরুমটা মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে। এই ওয়াশরুমটার সাইজ একটু ছোট, আর বেডরুমের সঙ্গে যে ওয়াশরুমটা দিয়েছে ওই ওয়াশরুমটার সাইজ বেশ অনেকটা বড়। দুটো ওয়াশরুমের সাথেই বাথটাব রয়েছে। আপনারা ওয়াশরুমের ভেতরটা একটু দেখাচ্ছি এখন। আর এইদিকে বেসিনের এরিয়াটা রয়েছে। এখন আছি ড্রয়িং রুমে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো। রুমটা অনেকটা স্পেসিয়াস আর ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, আর বেডরুমের উইন্ডো দিয়ে ফ্র্যাঙ্ক ফরওয়ার্ড উডসের গ্রিনারিটা খুব ভালো এনজয় করা যায়। এই ফ্র্যাঙ্ক ফরওয়ার্ড উডস হচ্ছে 5 হেক্টর আরবান ফরেস্ট, আর এই ফরেস্টের এরিয়াটা মর্নিং বা ইভিনিং স্ট্রলের জন্য ভীষণ ভালো একটা প্লেস। এইখানে বেশ কিছু ওয়াইল্ড লাইফেরও দেখা পাওয়া যায়, যেমন কিনা এই ফরেস্টের এরিয়াটায় প্রবেশ করতেই বড় করে একটা ব্যানারে লেখা আছে বিওয়্যার অফ কার্টে। আচ্ছা, এবার বলি, মাস্টার বেডরুমের সঙ্গে এরকম একটা চেঞ্জিং রুমও রয়েছে। এই রুমটার মধ্যে অনেকটাই স্পেস রয়েছে। এবার আপনাদের সেকেন্ড ওয়াশরুমটা দেখাচ্ছি, যেটা বেডরুমের সঙ্গেই রয়েছে। এই ওয়াশরুমটা সব একই রকম, জাস্ট স্পেসটা বেশি আছে। আমরা জাস্ট একটু ইনিশিয়াল সেট আপ করে তারপরে আপনাদেরকে আমরা যেখানে আছি ওর আশপাশটা একটু ঘুরে দেখাবো। আসলে এখনও জেট ল্যাগের জন্যে ঘুমটা রাতে ভালো মতন হচ্ছে না। অ্যাকচুয়ালি অনেক কটা টাইম জোন পেরিয়ে আমাদের আসতে হয়েছে, অনেকটা লং জার্নি ছিল, তাই এখনও টায়ার্ডনেসটা পুরোপুরি কাটেনি। রাতে ঘুমের সমস্যাটা এখন বেশ কিছুদিন চলবে। আসলে টাইমিংসটা একদম আলাদা তো, ইন্ডিয়ায় দিন তো এখানে রাত, তাই কিছুদিন লাগবে এখানে অ্যাডজাস্ট করতে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওভারঅল ভিউ। এবার আপনাদেরকে ড্রয়িং ডাইনিং স্পেসটা দেখাবো।
এই স্পেসটা বেশ অনেকটাই বড় আর ভীষণ অর্গানাইজ রয়েছে। আমরা এখন মোটামুটি ইন্ডিয়াতে বাবা মাদের সঙ্গে কথা বলার জন্যে মেনলি দুটো টাইম সেট করেছি। এক তো আমাদের এখানে যখন সকাল হচ্ছে তখন ইন্ডিয়াতে মোটামুটি বিকেল বা সন্ধ্যাবেলা ওই টাইমে একবার কথা বলি, আর একবার হচ্ছে আমরা যখন এখানে রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি তখন ইন্ডিয়াতে মোটামুটি সকালবেলা, তখন আবার কথা বলতে পারি। আর এখন আপনারা ডাইনিং স্পেসটা এখানে দেখতে পাচ্ছেন, আর সাথে মিররও রয়েছে, আর ওই দিকটায় রয়েছে সোফা সেট, আর তার পাশেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা একটু পরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর সোফা সেটের সাইডে একটা স্টাডি টেবিল আর চেয়ারও রয়েছে, আর ঠিক অপোজিটে রয়েছে টিভি ইউনিট। এবার আপনাদের কিচেনটা একটু দেখাই। কিচেনটা এরকম ওপেন কিচেন রয়েছে। এখানে গ্রসারি বা ভেজিস, ফ্রুটস এসবের জন্য ওয়ালমার্ট আর ফ্রেস্কো একদম কাছেই রয়েছে। ওই মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্সেই ওয়ালমার্ট আর ফ্রেস্কো আছে, এটাই আমাদের অনেকটাই সুবিধা হবে। আর চিকেন, মাটন, ফিশ এসব নিতে হলে টপ ফুড থেকেও পেয়ে যাব। আর এখানে রয়েছে ডিশওয়াশার, আর এইদিকে ওভেনটা আছে, আর এরকম ইলেকট্রিক কুকটপ রয়েছে, আর এর পাশেই রয়েছে মাইক্রোওয়েভ, আর ওপরে চিমনি আছে। আর এইদিকে রয়েছে কফি মেশিন। এই পুরো সেটআপটা খুব সুন্দরভাবে করা আছে। আর ঠিক এর পাশেই রয়েছে ফ্রিজ। আমাদের এখান থেকে ওই মিনিট 5 হাঁটা পথেই টাউন সেন্টার রয়েছে। টাউন সেন্টারটা হচ্ছে একটা শপিং মল, ওর মধ্যেই বিভিন্ন দোকানপাট রয়েছে, যেরকমটা মলের মধ্যে হয় আর কি। আর ওয়ালমার্টের কথা বলছিলাম, ওটাও টাউন সেন্টারের মধ্যেই আছে। আর আমরা যেখানে আছি সেখান থেকে ঠিক রাস্তাটা ক্রস করলেই অপোজিটেই রয়েছে ফ্রেস্কো। আর এখানে কেটলিটাও রয়েছে, একদিকে ভালো বাচ্চাদের গরম জল করতে সুবিধা হবে। এখানে আরেকটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দুটো বেড রয়েছে। এই রুমটা মাস্টার বেডরুমের থেকে একটু ছোট সাইজে, আর এখানে একটা ক্যাবিনেট রাখা আছে। আর এই রুমের সঙ্গেও চেঞ্জিং রুম রয়েছে, আর চেঞ্জিং রুমগুলোর এক সাইডে সেলফ টাইপের করা আছে, আর এখানে কিছু হ্যাঙ্গারও দিয়েছে। আর এই সেটআপটা খুব ভালো করেছে। এবার আপনাদেরকে ব্যালকনি ভিউটা দেখাবো। মনি কি করলে? আর এখানে মনিকে দেখুন নতুন নতুন হাঁটতে শিখে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে। এবার আমি ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে গ্লাস ডোরের সঙ্গে একটা নেটের ডোরও রয়েছে। আর এই ব্যালকনি থেকে ফরেস্টের ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। আর এর সাথেই রয়েছে হ্যান্ড অফ গড পার্ক, আর ঠিক তার সঙ্গেই রয়েছে ডগ পার্ক। আর এই ব্যালকনি থেকে ডাউনটাউনের সিএন টাওয়ারের ভিউটাও খুব ভালো দেখা যায়। আর এবার চলুন ফরেস্ট ভিস্টায় কী কী অ্যামিনিটিস আছে সেগুলো একটু আপনাদের দেখাই। এখানে প্রথমেই আপনাদেরকে জিম এরিয়াটা দেখাচ্ছি। সারাদিনে কিছুক্ষণ সময় বের করে শরীরের ফিটনেসের জন্য এখানে আসাই যায়। তবে আমি মনে করি এক্সারসাইজ ডেইলি করতে হবে, তবেই বেনিফিট পাওয়া যাবে। প্রেগনেন্সির আগে আমি রেগুলার এক্সারসাইজ করতাম, তবে প্রেগনেন্সির জন্য ওটা ডিসকন্টিনিউ হয়ে যায়। এখন তো আবার নেক্সট প্রেগনেন্সির জন্য ওয়ার্কআউট সেরকমভাবে করছি না, বাট হ্যাঁ নর্মাল মর্নিং ইভিনিং ওয়াকটা করাই যায়। এবার চলুন আপনাদের সুইমিং পুলের এরিয়াটা দেখাই। মনি তো এখানে এসে খুব খুশি হয়েছে। সারাদিন কিছুক্ষণ সময় রিল্যাক্স করতে হলে এখানে এসে টাইম স্পেন্ড করতে ভালোই লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আপনাদের সঙ্গে কানাডা সিরিজে আরও একটি নতুন ব্লগে। এখনকার মতন বাই বাই।